ঝলঝলে সোনালি রোদ আর নীলসাদা আকাশ জানান দিচ্ছে যে মা আসছে। আপাতত কেটেছে নিম্নচাপের ফাড়া, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ, যার জেরে একটানা বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বৃষ্টির দাপট কমতেই গরম বেড়েছে। সকাল থেকেই কড়া নাড়ছে রোদ, বেলা গড়াতে ধূসর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও বৃষ্টি চলবে। আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলায়, যেই তালিকায় থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা। আপাতত আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে আজ তেমন বৃষ্টি চলবে না শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সূত্রের খবর, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে ভারী বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। গত 2 দিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে ডিভিসি, যার প্রভাবে দামোদর নদের আশপাশের এলাকা জলমগ্ন। জলের তলায় বেশ কিছু এলাকা, দুর্ভোগে পড়তে হচ্ছে বহু মানুষকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য বিশদে বলা হয়েছে, উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনও লক্ষ্য করা যাবে না। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশই দুর্বল হতে পারে। আর মৌসুমী বায়ুর অক্ষের বদ্যাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলির জেরে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পেতে পারে। তারপর আগামী পরশুদিন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে। এবং এর পরবর্তী 3-5 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে একই রকম আবহাওয়া থাকবে সমগ্র। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 20 তারিখ থেকে 3 তারিখ অক্টোবর এবং 3 তারিখ থেকে 10 তারিখ অক্টোবর, এই দুটি সপ্তাহতে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এমনকি কিছু জায়গাতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর লাস্ট যে সপ্তাহটি 10 থেকে 17 অক্টোবর, ওই সপ্তাহতেও কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হয় স্বাভাবিক নয়তো স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বুঝতে পারছেন, দুর্গাপুজোতে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা আছে। দ্যাট মিনস দুর্গাপুজোতে আমরা বৃষ্টি পেতে চলেছি। বেশিরভাগ রাজ্যেই ড্রাই ওয়েদার, মানে কোনো রেনের সম্ভাবনা নেই, এক্সেপ্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কয়েকটি জেলায়। পরের দিকে আমরা দেখতে পাবো যে আমরা স্ক্যাটার্ড অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিছু স্থানে, আর পরের দিকে অনেক স্থানে বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাবো। এরকম ডিটেল ফোরকাস্ট এরকম 19 তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার প্রায়
শুকনো, মানে কোনো বৃষ্টিপাতই নেই, এক্সেপ্ট 24 পরগনা জেলা এবং ইস্ট মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার লাইট টু মডারেট হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে কোনো ওয়ার্নিং নেই, ওখানে কোনো থান্ডারস্টর্ম হওয়ার এরকম সম্ভাবনা নেই, ওই জাস্ট পাসিং শাওয়ার টাইপ যেরকম হয় সেরকম হতে পারে। 20 এবং 21 অর্থাৎ কাল এবং পরশু এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার যদি সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে। তবে এই 20-21 দুদিনই কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এরকমের কোনো সম্ভাবনা নেই, আমরা এরকম কোনো ওয়ার্নিংও দিইনি। 22 তারিখে ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি এবং 24 পরগনা এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, এবং অন্য জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। 23 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখেও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই প্রায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ব্যতিক্রম হচ্ছে দক্ষিণবঙ্গের মেদিনীপুর এবং 24 পরগনা জেলায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই জেলাগুলি বাদ দিলে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর 22 তারিখে ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা এবং হুগলি এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হতে পারে। নিম্নচাপ ক্ষেত্র মোটামুটি আমরা ওটা আশা করতে পারি উড়িষ্যা কোস্ট। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।